কে দিছেন? আছে কোথায়? সূরা আন-নাহল 97 নম্বর আয়াত রব্বে কারীম বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন মুসলমানের কোন মানুষের ঈমান যদি বড় সুন্দর হয়, ঈমান আনার পরে ওই মানুষের যদি আমল নামা বড় সুন্দর হয়, ঈমান আর আমল এই দুইটা জিনিস সুন্দর হওয়ার বদৌলতে ওই বান্দার রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগবে না। ওই বান্দার রিজিকের ফয়সালা হবে আসমানের মালিকের পক্ষ থেকে। বাজান বুঝে থাকলে বলবেন, পয়গম্বর কুয়ার ভিতরে বললেন ভরসা কার উপরে? তাফসীরে কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বরকে যখন কুয়ার ভিতরে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর পয়গম্বর কুয়ার ভিতরে যাচ্ছেন আর বলে তাওয়াক্কালতু আলাল্লাহ। বুঝে থাকলে বলবেন ভরসা কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন, জিবরাইলকে ডাক দিয়ে বলে তাকায় দেখ, আমার পয়গম্বর বড় বিপদে, বিপদের ভিতরে পয়গম্বরের ভরসা আমি আল্লাহর উপরে। আরে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার পয়গম্বর কুয়ার নিচে পড়ার আগে তোর নূরের পাখা পয়গম্বরের পায়ের নিচে বিছাইয়া দে। পয়গম্বর পড়ে থাকলেন কুয়ার ভিতরে 3 দিন 3 রাত। পরবর্তী সময় 4th দিন যখন শুরু হয়ে গেল, বণিকের দলেরা দেখে উপরে কাক ওড়ে, পাখি ওড়ে, ওরা ধারণা করলেন সেখানে কুয়া আছে। বণিকের দলদের ভিতর থেকে একজনকে পাঠিয়ে দিলেন, যাও পানির ব্যবস্থা করো। আল্লাহর বান্দা গিয়া কুয়ার উপর থেকে যখন বালতি ছাড়ে, আল্লাহর পয়গম্বর সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম যেমন আল্লাহকে সাহায্য চাইলেন আল্লাহর কাছে, পয়গম্বর ইউসুফও চাইতেছেন আল্লাহর কাছে। আল্লাহর পয়গম্বর উপর দিকে তাকায় দেখে বালতির ঝনঝনানি আওয়াজ পাওয়া যায়। আল্লাহর দিকে তাকায় বলে, মালিক, উপর থেকে বালতি পড়ে ঝনঝনানি শব্দও পাওয়া যায়, আমি কোনো বিচলিত নই, তাওয়াক্কালতু আলাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াজ লাগবো। ভরসা কার উপরে? আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, পয়গম্বরকে সালাম দিয়ে বলে, পয়গম্বর হতাশ হয়ো না, তুমি দেখতেছো উপর থেকে বালতি পড়ে। আরে বাবা, ওইটা বালতি না, ওটা মিশরের সিংহাসন নামতেছে। আরে পয়গম্বর শোনো, উপর থেকে বালতি পড়ার পরে তোমার কাজ হলো বালতির উপরে বসা, আমি আল্লাহর কাজ হলো তোমাকে মিশরের সিংহাসনে পৌঁছে দেওয়া। বালতি নিচে পড়ে গেল, আল্লাহর পয়গম্বর বালতির উপরে বসেন আর বলে তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন, পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে বলে, অপেক্ষা করো, এটা বালতি না, এই বালতিটা মিশরে যাওয়ার একটা মাধ্যম। সুবহানাল্লাহ। বণিকের দলেরা বালতি উপর দিকে উঠায়, দেখা মাত্র চেহারা যখন দেখে ফেলছে, অমনি চিৎকার করে আর বলে, বুশরা হাযা গোলাম। গোলাম পাইছো? অমনি ইহুদা সহ 10 ভাই দৌড়ে আসছে, আরে গোলাম পাইছো, এটা আমাদের গোলাম। এই গোলামের 2টা স্বভাব খারাপ। 1 নাম্বার খারাপ স্বভাব, এই গোলামে চুরি করে। 2 নাম্বার খারাপ স্বভাব, এই গোলামে কাজে ফাঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন। নবীর ব্যাপারে বলে, আল্লাহর পয়গম্বর বলেন, আমি তখনও বলতে চাইছিলাম যে ওরা বাটপার, মিথ্যে কথা কয়, কিন্তু কে যেন আমার পিছন থেকে আওয়াজ দিয়ে কয়, আরে বেটা, তোর কথা বলা লাগবে কেন, তোর ভরসা তো আল্লাহর উপরে, চুপ কর, তোর ব্যাপারটা আল্লাহ বুঝবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন ভাইরা কয়, তোমরা যেহেতু কষ্ট করে ইউসুফকে উঠাইছো, কিছু টাকা আমাদেরকে দিয়ে নিয়ে যাও, তাহলে আমরা মনে করবো বাইরে মানে আমাদের গোলাম বেঁচে খাইছে। কত টাকা? যা আছে দাও। পকেটে হাত দিয়ে দেখে মাত্র 18 দিরহাম। কয় দিরহাম? 18 দিরহাম দেওয়ার পরে পয়গম্বরকে বেচা ফেলাইছে। বেচার পরে ভাইরা টাকা নেয়। টাকা বন্টন করার সময় একজন আরেকজনকে বলে, সবাই 2 দিরহাম করে নাও, ভাই 10 জন। টাকা কত? 18 দিরহাম। 2 দিরহাম করে 9 জনের নিচে কম পড়ছে কয়জনের? ওইটা লাভ দিয়ে দাঁড়ায়, আব্বারে গিয়ে কয়ে দিমু, তোরা ভাই বেচা খাইছস, আমারে দেশ নাই। হয়েছে তো বিপদ। যখন বিপদে পড়ে গেছে, ইহুদা কয়, আমি ভাই বেচা টাকা খাবো না, তোরা 9 জনে ভাগ করে নে, আমার দেওয়ার দরকার নেই। এই যখন অবস্থা, ওই 10 ভাইটা ওই বণিকের সর্দারদেরকে বলে, শোনো, এটা কিন্তু কাজে ফাঁকি দেয়, মাঝে মাঝে পালায়া যায়, পালাইতে যাতে না পারে ওরা হাতের ভিতরে রশি লাগাও। নাউজুবিল্লাহ বলেন না? মানে রশি, এখন যেটাকে আমরা হ্যান্ডকাপ বলি আর আপনারা কয়রা বলি, যেটাই বলেন, হ্যান্ডকাপ বুঝেন তো? আর এখনকার সময় তো বাঙালি আলহামদুলিল্লাহ একেবারে ছোট থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত মুরব্বী পর্যন্ত হ্যান্ডকাপ আর গ্রেপ্তার বুঝে। বোঝে না? বোঝে না? সব বোঝে। কারণ চায়ের দোকান আমি চা খাইতেছি, এক মুরব্বী এসে খবর দিল, গ্রেপ্তার করে নিয়ে গেছে গা। আর এক মুরব্বী লাভ দিয়ে উঠে, কোন হুজুরে দিল গো?
চিন্তা করছেন গ্রেফতারে কই নিয়ে ঠেকাইছে? মানে গ্রেফতার হবে মানে কি হবে? কথা কয় না, কে হবে? হুজুর হবে। তাহলে গ্রেফতার হবে হুজুররা, আর ময়দানে যারা ঘুরে বেড়াবে সব রহমতের ফেরেশতা। এই তো মনে হয়। ভালো করে বুঝেন 10 ভাইরা তখন বণিকের সর্দারকে বলে এটা পালায় যাওয়ার সম্ভাবনা আছে, হাতের ভিতরে কি দিয়ে বাঁধো? কথা কয় না, রশি লাগাও, রশি। যখন হাতের ভিতরে রশি লাগায়, তাফসীরে কিতাবের ভিতরে আসছে পয়গম্বরের হাতে রশি লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা গরম বাতাস চালু করে দিয়েছে। কারণ কি? পয়গম্বর আল্লাহর পছন্দনীয় মানুষ। তাফসীরে কিতাবের ভিতরে পাওয়া যায় যেই দেশের ভিতরে আল্লাহর পছন্দনীয় মানুষের সাথে খারাপ ব্যবহার করা হয়, সম্মানী ব্যক্তিকে অসম্মানী করা হয়, ওই জাতির প্রতি আল্লাহর গজব চলে আসে। আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক, বুঝবেন কেমন? আজকে আমার দেশে গজব আছে না নাই? লঞ্চে আগুন লাগে, গার্মেন্টসে আগুন লাগে, 300 যাত্রী নিয়ে বিমানে আগুন লাগে, হেলিকপ্টারে আগুন লাগে, রাস্তাঘাটে আগুন লাগে। কেন লাগে? স্বাধীনতার পরে এই দেশের মাটি ভালোই চলতেছিল। যেই দিন থেকে উলামায়ে কেরামের হাতের ভিতরে অন্যায়ভাবে হ্যান্ডকাপ লাগানো হয়েছে, মিথ্যে মামলা দিয়ে উলামায়ে কেরামকে কারারুদ্ধ করা হয়েছে, ওই দিন থেকে আল্লাহর জমিনে গজব শুরু হয়ে গেছে, গজব শুরু হয়ে গেছে। এটা রহমত না গজব? কথা বলেন, রহমত না গজব? পয়গম্বরের হাতে রশি লাগায়, গরম বাতাস চলে যায়। যখন বাতাস চলে যাইতেছে, আবার সর্দার বলে এই রাস্তায় আমি দিনেও গেছি, রাতেও গেছি, কোনোদিন গরম বাতাস পাই নাই, আজকে গরম বাতাস কেন? ওর সাথে খারাপ ব্যবহার করছস, হাতে রশি ছেড়ে দে। রশি খোলে, বাতাস বন্ধ, রশি খোলে, বাতাস বন্ধ, আবার লাগায়, বাতাস চালু। কে দেয়? কে দেয়? এজন্য আমাদের পরিষ্কার কথা, বাংলার জমিনে জুলুমের আগুন যদি নিভাইতে হয়, গার্মেন্টসের আগুন যদি নিভাইতে হয়, উলামায়ে কেরামকে মুক্ত করে দিতে হবে, অন্যায়ভাবে কারারুদ্ধ আলেম যারা সবাইকে ছেড়ে দিতে হবে। আর না হলে বাংলার 64 জেলায় এমন আগুন জ্বলবে, নিবানো সম্ভব হবে না, নিবানো সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, এই জুলুমের আগুন কতদিন জ্বলবে আল্লাহ ভালো জানে। আমরাও দোয়া করে, আপনারাও দোয়া করেন, মালিক যেন দ্রুত নিবানোর ব্যবস্থা করে দেন। বলে আমিন। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বরের ভরসা কার উপরে? বণিকের সরদার বলে শোনাম, হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইলি গরম বাতাস, আর লাগাইস না, এমনি নিয়ে যা। সুবহানাল্লাহ। ওরা বুঝছে যে বাতাস, গরম বাতাসে আমরা মরা চাইতে এটা না লাগানি ভালো। এখন পয়গম্বরকে নিয়ে যাইতেছে, তখনও পয়গম্বর বলতে চাইছিলেন আমরা নিও না, আমি আল্লাহর পয়গম্বর। অথচ ওরা বিশ্বাস করবে না, পয়গম্বর কিছুই বলে নাই, শুধু বলতেছে তাওয়াক্কালতু। মনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন, আবারও সান্ত্বনা দেয়া বলেন, আরে আমার পয়গম্বর শুনে রাখো, তোমার ভরসা আমি আল্লাহর উপরে, তোমার টেনশন করা লাগবে না, ওরা যেখানেই নিয়ে যাক তোমার হেফাজতের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আল্লাহর পয়গম্বরকে ওরা মিশরের বাজারে নিয়ে গেল। সংক্ষিপ্ত আকারে শোনাই, শেষ পর্যন্ত চড়া মূল্য দিয়া আল্লাহর পয়গম্বরকে যখন আজিজে মিশর কিনে নিয়ে গেলেন, আজিজে মিশরে কিনে নিয়ে তার বউরে ডাক দিয়ে কয়, ছেলেটা বড় ভালো, সুন্দর করে তার লালন পালন করো। পয়গম্বরের দিন যায় বড় হয়, পয়গম্বরের বয়স যখন 40 বছর, জুলাইখা পয়গম্বরের চেহারা দেখে প্রেমে পড়ে গেল। যেই মাত্র পয়গম্বরের প্রেমে পড়ে গেছে, 7টা দরজার তালা লাগায়া আল্লাহর পয়গম্বরকে ভিতরে ডাক দেওয়ার পরে জুলাইখা প্রস্তাব দেয়। কি প্রস্তাব দেয়? জুলাইখা প্রস্তাব দেয়, বলে ইউসুফ শোনো, যদি আমার কথা শোনো, টাকা চাও, টাকা পাইবা, বেতন বাড়ায় দেওয়া হবে, তোমাকে মিথ্যে মামলায় গ্রেফতার করে জেলখানায় ঢোকানো হবে না, আমার প্রস্তাব মাইনা নাও। আর যদি আমি জুলাইখার প্রস্তাব না মানো, লা আজআলান্নাকা ইলাল মাসজুনিন, আমি তোমাকে জেলখানায় পাঠাবো। কে কয়? কথা কন, কে কয়? জুলাইখা। না, জুলাইখার কথা না শুনলে কই পাঠাইবো? ওরকম জুলাইখা এখনো আছে না নাই? জুলাইখার কথা মানলে চাকরি পাওয়া যায়, জুলাইখার কথা মানলে মামলা হয় না, জুলাইখার কথা মানলে ফাঁসির মঞ্চে যাওয়া লাগে না, আর জুলাইখার কথা না মানলেই জেলখানায় যাওয়া লাগে। এমন জুলাইখা পৃথিবীতে আজও বেঁচে আছে না নাই? একটা জুলাইখার নাম হলো ওয়াং সাং সুচি। এটাও কি জুলাইখা? মায়ানমারে
হ্যাঁ, এই বেড়ি কি কইছে, আমার কথা মানবা মায়ানমার থাকবা, আর যদি আমার কথা না মানো লা আজালান্নাকা ইলাল বাংলাদেশ, তখন পাড়ামু কই বাংলাদেশ। সেম কথা। আর ওই জুলাইখা কি বলছিল, আমার প্রস্তাব মাইনা নাও, যদি মানো চাকরি চাও চাকরি পাবা, না মানলেই কথা কন কথা কন। আল্লাহর পয়গম্বর দাঁড়ায় গেলেন আর বলে আসসিজনু আহাব্বু ইলাইয়া, জুলাইখা শুনে রাখো, জেলখানা আমার জন্য উত্তম। যেই মাত্র পয়গম্বর বলছেন জেলখানা আমার জন্য উত্তম, ডানে বামে তাকায় দেখে 7টা দরজা তালা লাগানো। পয়গম্বর বিচলিত না হইয়া আকাশের দিকে তাকায় পয়গম্বর আবারও বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ, সুবহানাল্লাহ। এখানেও পয়গম্বরের ভরসা কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। জিবরাইলকে বলে তাকায় দেখ, এই মহা বিপদের ভিতরে পয়গম্বরের ভরসা আমি আল্লাহর উপরে। আমার পয়গম্বরকে বলো আমার উপরে ভরসা করে পয়গম্বর সামনের দিকে দৌড় দিবি, আর জুলাইখার 7টা দরজা আর তালা আমি আল্লাহর কুদরতে খুলে দিবি। এবার বাজান বুঝে থাকলে বলবেন, বিপদে পড়ে পয়গম্বর ভরসা করলেন কার উপরে আর বাঁচায় দিলেন কে? তো আমাদের ভরসাও যদি মালিকের উপরে হয়, আমাদেরকেও বাঁচায় দিবেন কি? না বোঝেন নাই? এই জন্য বাজান বিপদ হবে যেখানে আল্লাহর উপর ভরসা হওয়া চাই, সেখানে ইনশাআল্লাহ। আরেকজন পয়গম্বর সাইয়্যিদনা মুসা কালিমুল্লাহ কিপ্তি একটা হত্যা করার পরে মার্ডার কেসের আসামি হয়ে গেলেন। পয়গম্বর মাদায়েনের দিকে রওনা হলেন, পূর্ব দিকে এবং ডান দিকে। পয়গম্বর যাইতে যাইতে মাদায়েন শহরে যখন পৌঁছে গেলেন, 7 দিন 7 রাত পয়গম্বর পৌঁছে গেলেন বিনা খাওয়ায়, কোনো খাবার দাবার নাই। তার কারণ মামলা খাইলে কিন্তু বাবা খাওয়ার রুচি থাকে না। যারা মামলা খাইছেন হেডাই বুঝবেন। পয়গম্বর চলে গেছেন মাদায়েনে, গিয়ে দেখেন যুবকেরা বকরিকে পানি পান করায় কুয়া থেকে, আর পাশে 2 জন নারী দাঁড়ায় আছে। পয়গম্বর নারীদের কাছে গিয়ে বলে ফামা খতুবুকুমা, হে নারী দলেরা তোমাদের কি সমস্যা? হাতের ভিতরে দেখি বকরির রশি, তোমরা দাঁড়ায় আছো কেন? ওই 2 জন রমণী বলে আমরা আপনাকে চিনি না, ওই কুয়া থেকে আমরা পানি পান করাই। ইন্না আবুনা শাইখুন কাবীর, আমার আব্বা অনেক বুড়া মানুষ, এখানে এসে পানি পান করাইতে পারে না, বাড়িতে বিছানায় শোয়া, আর যুবকদের ভিড়ের কারণে আমরাও পানি পান করাইতে পারি না। ওদের পানি পান করানো শেষ হলে সন্ধ্যা হয়ে যায়, এরপরে আমরা পানি পান করাই। আল্লাহর পয়গম্বর বলেন দাও রশি আমার হাতে। বাম হাতে বকরির রশি নিয়া আল্লাহর পয়গম্বর কুয়ার কাছে গিয়া ওই যুবকদেরকে ইশারা করে বলে সাইড হ, আর অমনি সবাই ধরাশায়ী হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ। হাতে ৭০ জন নওজোয়ানের শক্তি এক এক পয়গম্বরের ছিল। সুবহানাল্লাহ। যখন বলছে সাইড হ, সব পড়ে গেছে, উঠাই কয় আপনার গায়ে এত শক্তি, তাহলে পিরাপিরি করার দরকার নাই। এই যে পরিত্যক্ত একটা কুয়া, এই কুয়ার ভিতরে কাছে আরো পানি, ঢাকনা যদি খুলতে পারেন তাহলে পানি পান করাইতে পারবেন। আল্লাহর পয়গম্বর বাম হাতে ঢাকনা উঠায় আর কয় তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসাটা কার উপরে? যেই মাত্র বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিবরাইল তাকায় দেখ, আমার পয়গম্বরের ভরসা আমি আল্লাহর উপরে। আমি আল্লাহ পয়গম্বরের জন্য যথেষ্ট হইয়া আমি আল্লাহর কুদরতে ঢাকনা উঠাইয়া দিলাম। পয়গম্বর ঢাকনা উঠাইয়া বকরিদেরকে পানি পান করাইয়া ওই নারীদের হাতের ভিতরে দিয়ে বলে যাও তোমার আব্বাকে আমার সালাম দিয়ে দিও, আর বকরি নিয়ে তোমরা বাড়ি দিকে চলে যাও। মেয়েরা বাড়ি চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালাম বলেন এ আমার মেয়ের দলেরা শোনো, প্রতিদিন পানি পান করাইয়া সন্ধ্যা ঘনায় আসি, আর আজকে এত দ্রুত কেন তোমরা বাড়ি চলে আসলা? এবার মেয়েরা বলে আব্বাজান আমরা পানি পান করাই নাই, একজন সুদর্শন যুবক আমাদেরকে পানি পান করাইয়া দিছে। শুআয়ব আলাইহিস সালাম বলেন এর বিনিময় তোমরা দিছে? কয় না, বিনিময় নেয় নাই, তবে চেহারা দেখে বুঝলাম মনে হয় ক্ষুধার্ত। চেহারা দেখে কিন্তু অনেক কিছু না যায় না। এই যে সামনে রমজান মাস আইতেছে, দেখবেন আসরের নামাজের পরে রোজাদারে ইফতার কেনে না 2-1টা বেরোজাদারও কেনে। হ্যাঁ, 50 টাকা দিয়ে কয় বেডা 50 টাকার বুটবুন্দি দে, 10 টাকার মুড়িও দে, সারাদিন রোজা রাখি নাই, ইফতার না খায় কি কাফের হয়ে মরমু নাকি? এমন কিছু পোলাপান আছে না? নাই। বুটবন্দি নিয়ে বাজারে গলিতে ঘোরে, আরেক মুরব্বি কাহারে জোয়ান মানুষ বাবা আয় আমার লগে ইফতার কর, ওই বেটা ঢাইলা দিয়া মাঝে মাঝে থুতু ফেলায়, ভাব ধরছে কিসে? কথা কয় না রোজাদারে। কিন্তু আপনি গভীর নজরে ওর চেহারা দিকে তাকায় দেখবেন, ও যতই রোজাদারে ভাব ধরুক ওর চেহারার ভিতরে একটা চোর চোর একটা ভাব আছে। ভাবে বোঝা যায় যে এ চোরা সারাদিন রোজা
ছিল না, যার কারণে দেখলেই বোঝা যায়। মেয়েরা গিয়ে বাপের কাছে আব্বা চেহারা দেখে বুঝলাম মনে হয় সে বেশ কিছুদিন ধরে কিছু খায় না, বলে ডাক দিয়ে নিয়ে আসো, আমি বিনিময় দিব, খাবারের ফয়সালা করে দেবো। মেয়েরা গেলেন পয়গম্বরের কাছে গিয়ে কয় আমার আব্বাই সালাম জানাইছে, চলেন আপনাকে বিনিময় দিবে। পয়গম্বর গেলেন, শুআয়ব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সব ঘটনা শোনায় দিছে। আল্লাহর পয়গম্বর বলেন নাজাউতা মিন কওমিজ জালিমিন, আরে বাবা তুমি হতাশ হও না, জালেম সম্প্রদায় থেকে তুমি বাইসা গেছো, আল্লাহ তাআলা তোমাকে বাঁচায়া দিবেন। এই দেশটা বড় নিরাপদ, আমার এখানে তুমি থাকো, কেউ তোমাকে মারতে পারবে না, কেউ তোমাকে গালিও দিতে পারবে না, জায়গাটা বড় নিরাপদ। পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বড় চিন্তায় পড়ে গেলেন, আমার বাড়িতে তো ছেলেটাকে রেখে দিলাম, আমার বাড়িতে অবিবাহিতা দুইজন রমণী আছে, এখন যদি বাড়িতে রেখে দিই সমস্যা হলে তো হতেও পারে। হ্যাঁ, যেমনি করলেন মনে হয় সব ফেরেশতা বলছেন। নারী পুরুষ এক জায়গায় বললে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। তাই যদি না হবে গার্মেন্টসের ভিতরে একবার বউ আরেকবার লয়ে যায়, তাহলে বোঝা যায় মেশিন আর হ্যান্ডেল এক লগে থাকলে স্টার্ট না ধরলেও ধরার সম্ভাবনা। যদি কোন যুবক কয় রংপুরে মিথ্যে কথা কইলো, আয়া আমাদেরকে ইনসাল্ট করতেছে, না বাবা তুমি যদি দাবি করো যে নারী পুরুষ আমরা এক জায়গায় মিলামেশা করে ঘুরে বেড়ালে সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, আমি মাইনা নেব, তবে তুমি এই কথা স্বীকার করতে হবে, হয় তুমি হিজলা না হয় তুমি বাটপার, আর না হলে 3 নম্বরটা তোমাকে মাইনা নিতে হবে। হ্যাঁ, মেয়েদের আকর্ষণ আমার ভিতরে আছে, আল্লাহর ভয়ে আমি তাকাই না, এটা ঠিক আছে। কথা ভুল কইলাম? ভালো করে বুঝছেন? এখন পয়গম্বর প্রস্তাব দিলেন, এই বেটা আমার বাড়িতে থাকো, যদি তুমি রাজি থাকো আমরা 2টা কন্যার যে কোনো একটা দিয়ে তোমার সাথে বিবাহ পড়ায় দিই। পয়গম্বর চিন্তা করলেন চালান ছাড়া ব্যবসা করে বউ পাইতেছি, রাজি হয়ে যাই, কাম হইব। সুবহানাল্লাহ কন্যা। এখন পয়গম্বর চিন্তা করলেন যে আমার তো মহারানা নেই, বলতেছেন বাজান আপনি যে আমাকে ওর সাথে বিয়ে দিয়ে দিলেন আমি রাজি, কিন্তু সমস্যা হলো আমার তো মহারানা, আমি তো মার্ডার কেসের আসামি, মার্ডার করে পলাইয়া আয়া পড়ছি, টাকা নাই পয়সা নাই। এখন পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বলে শোনো তোমার মহারানার জন্য টাকা দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম বলেন আরে বাবা শোনো, মহারানার বদলে আমার বাড়িতে তুমি 8 বছর বকরি চড়াইবা। কয় বছর? 8টা বছর বকরি চড়ানোর পরে মনে করবা তোমার মহারানা মাপ হয়ে গেছে। 8 বছর পরে আরো 2টা বছর যদি আমার বাড়িতে তুমি থাকো, এটা আমার জন্য কল্যাণকর, আমি তোমার উপর কোনো জুলুম করব না, থাকলে থাকতে পারো, এটা তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, আবার মনে মনে খুশিও, চালান ছাড়া ব্যবসা করে বউ পাইছি, আবার মহারানা মাপ পাইতেছি। কয় বছর পরে? এখন পয়গম্বরকে যখন প্রস্তাব দিছে, ওই যে পয়গম্বরের প্রথম শব্দই মুখ থেকে বের হয়েছে তাওয়াক্কালতু। আল্লাহর পয়গম্বর বলে বাজান তাওয়াক্কালতু আলাল্লাহ, আমার ভরসা আল্লাহর উপরে, যদি আমি বেঁচে থাকি আপনার মেয়েকে বিয়ে করলাম, 8 বছর পরে কি মাপ হবে? মহারানা মাপ হবে। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম 2টা বকরি আইনা পয়গম্বরের সামনে দাঁড় করায় বলে এই যে 2টা বকরি তোমার সামনে দাঁড়ানো, আগামী বছর থেকে যে বাচ্চাগুলো হবে কপালে যদি লাল চিহ্ন হয় এটা হলো তোমার, অন্য কালার হলে বাচ্চাগুলো আমার। ঠিকই দেখা গেল পরবর্তী বছর এই 2টা বকরি থেকে যত বাচ্চা হয় 6টা বাচ্চা হলে 5টা বাচ্চারই কপালে লাল চিহ্ন। সম্পদের মালিক কে বানায় দেয়? আল্লাহর পয়গম্বর আরো খুশি, কয় চালান ছাড়া ব্যবসা করে বউ পাইছি, এখন চালান ছাড়া ব্যবসা করে মালও পাইতেছি, ভরসা কার উপরে? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বান্দার ঈমান যদি বড় সুন্দর হয়, আমল যদি বড় সুন্দর হয়, ওই বান্দা বান্দির ভরসা যদি আল্লাহর উপরে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার রিজিক নিয়ে টেনশন করা লাগবে না, ওই বান্দার রিজিকের বরকত দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। পয়গম্বর খুশি হয়ে গেলেন, 8 বছর পুরো হয়ে গেল মহারানা মাপ। এবার পয়গম্বর জিজ্ঞাসা করলেন বাবা আরো 2 বছর কি থাকবা? আপনার কি মনে হয়? হ্যাঁ, লাভ না লস? আবার একে তো লাভ, আবার শ্বশুর বাড়ি চালান ছাড়া ব্যবসা, কোন কাজ করা, কারণ শ্বশুরের গাড়ি, শ্বশুরের তেল, মার হ্যান্ডেল। গর জামাই কি জামাই? গর জামাই। শ্বশুরে হুন্ডা কিনছে, তেল শ্বশুরেই তোলে, হেই বেটা চালায়, আবার চালাই থেকে যখন লারা দেয় তেলের শব্দ করে না, আজকাল চালাইতাম না, থাকুক আগে তেলটা তুললে লোক। গাড়ি কার? তেল, হ্যাঁ খেলে চালাইবো, চালান ছাড়া ব্যবসা। গর জামাই কি জামাই?
ঘর জামাই ভালো করে বুঝেন। এবার 10 বছর পুরো হয়ে গেছে। যখন 10 বছর পুরো হয়েছে, আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালাম আয়েশা বলে, বাবা এবার বাড়ি ছাড়ো, আর না 10 বছর পাইলে দিছি। সুবহানাল্লাহ কন্যা। এখান থেকে বোঝা যায় ঘর জামাই চিরদিন থাকা ঠিক না। ঘর জামাই চিরদিন থাকা ঠিক না। একটু স্বাবলম্বী হইলেই তাড়াতাড়ি ঘর জামাই থেকে ছাইড়া দিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা দরকার। মিয়া তুমি ঘর জামাই থাকবা কেন? তোমার তো মা আর বাবা আছে, মায়ের ভিটা আছে, সেখানে থাকো। তুমি যদি ঘর জামাই থাকো, মনে রাখবা কপালে লেখা রাখো তোমার ছেলেও ঘর জামাই থাকবে। 10 বছর যখন পুরো হয়ে গেছে, পয়গম্বর শুআইব আলাইহিস সালাম ছেলেকে মেয়েকে বিদায় করে দিলেন। দেওয়ার সময় খুশি হয়ে হাতের লাঠিটা পয়গম্বরকে দিলেন। পয়গম্বর একবার লাঠির দিকে তাকায়, একবার শ্বশুরের দিকে তাকায়। বর্তমান সময়েও যদি কোনো মেয়ের জামাইকে শ্বশুরে লাঠি দেয়, নিব তো? রাগ করে কবেটা আপনি রেখে দেন, শেষ বয়সে আপনার কামে লাগবে, ভিক্ষা করে খাইয়েন, আমার দরকার নেই, কইব তো? হ্যাঁ, মানুষের দেয় টাকা আর আপনি দিচ্ছেন কি? লাঠি। এখন শুআইব আলাইহিস সালাম কয়, এটা আমার খুব মহব্বতের জিনিস বাবা, তোমারে দিলাম, তবে মনে রাখো তুমি আল্লাহর উপর ভরসা করে বিপদ দেখবা যেখানে, লাঠি ছাড়াবা সেখানে, বাঁচাইবেন কে? মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর শ্বশুর বাড়ি সালামি হাতের ভিতরে লাঠি নিয়া অন্তঃসত্ত্ব বিবি নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়, পাহাড়ি পথ পাড়ি দিয়ে পয়গম্বর রওনা হচ্ছেন। অর্ধেক রাস্তা যাওয়ার পরে পয়গম্বর রাস্তা ভুলে গেছেন না আল্লাহ ভুলে দিয়েছেন? আল্লাহ ভুলে দিয়েছেন। ডানে বামে তাকায় আল্লাহর পয়গম্বর দেখেন কিছু দূর দূরে আগুন দেখা যায়। আল্লাহর পয়গম্বর তার বিবিরে ডাক দিয়ে বলেন, এখানে তুমি অপেক্ষা করো, ওই যে আগুন দেখা যায় আমি সেখান থেকে আগুন নিয়ে আসি, তোমার কোনো কাজে লাগতে পারে। আর না হলে পড়েন ওই আগুনের পর হয়তো বা কোনো মানুষ শীতের কারণে আগুনের ভিতরে তা দিচ্ছে, তাদের কাছ থেকে রাস্তার সন্ধান নিয়ে আসি। পয়গম্বর আগুনের কাছে গেলেন, গিয়ে দেখেন কোনো আগুন নাই, পাতার ভিতরে নূর জ্বলতেছে। পয়গম্বর ডানে বামে তাকায়, আল্লাহ রাব্বুল আমিন পয়গম্বরকে সালাম দিয়ে বলে, এই পয়গম্বর ভয় পাও না, আমি আল্লাহ তোমাকে এনে কেন আনছি জানো? তুমি দেখতেছো আগুন, এইটা আগুন না, ইন্নানি আনাল্লাহ, আমি তোমার আল্লাহ। আরে পয়গম্বর ভয় পাও না, আমি তোমার আল্লাহ। এখানে কেন আনলাম? মুহূর্তের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার নবুয়ত দিয়া নবী বানাইয়া দিলাম। আল্লাহর পয়গম্বর খুশি হয়ে গেলেন, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইয়া দিয়েছেন। নবী হওয়ার পরে আল্লাহ মজা করে জিজ্ঞাসা করে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আরে মূসা তোমার হাতের ভিতরে কি? পয়গম্বরের হাতে কি? এটা কইলে তো শেষ। হ্যাঁ, এইবার পয়গম্বর লম্বা চড়া ওয়াজ স্টার্ট করছে। আল্লাহর পয়গম্বর বলে, হিয়া আসাই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাই, এটার উপর আমি ভর করি, ওয়া আউশু আলা গনামি, এটা দিয়ে আমার বকরিকে আমি পাতা বাইরা খাওয়াই, ওয়ালিয়াম ফিহা মারিব উখরা, এই লাঠি দিয়ে আমি অনেক কাজ করি। আল্লাহকে এত কিছু জিজ্ঞাসা, কি জিজ্ঞাসা? হাতে কি? বললেই তো হতো, লাঠি শেষ। পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, রব্বে কারীম জিগাইলেন হাতের ভিতরে কি? আপনি এত লম্বা কথা বললেন কেন? আল্লাহর পয়গম্বর বলেন, এই কথা বোঝার জন্য আগে প্রেম করতে হয়। সুবহানাল্লাহ। আগে কি করতে হয়? এটা বোঝার জন্য 1 মিনিটের কথা না বুঝলেই নয়। দেখবেন যারা প্রেম করছে, বউয়ের লগে আলাপ করলে 1 মিনিটে শেষ। হ্যালো বেগমের মা, শীত কেমন? মোটামুটি। ছেলেরা মেয়েরা ঘুমাইছে? কাহা। মশা কেমন? কয় নাই, মশারি টানা দিয়েছে। খাইছো? তাহলে ঘুমাও, সকালে কত হইব? 1 মিনিটে শেষ। আবার যখন ওই যে আরেকটা বুঝছেন তো, ওই বাদাম খোর যেটা, এটা ফোন, হ্যালো আসসালামু আলাইকুম, কাছে লম্বা সালাম দিয়ে কেবল শুরু। এই যে আলাপ স্টার্ট হয়েছে রে ভাই, মোবাইল গরম হয়ে গেছে, চার্জ নাই, চার্জের লাগাই আবার স্টার্ট করছে। কেন? ভালোবাসার মানুষ। কথা কয় না, কথা কয় না। মুরব্বীরা কয় ঠিক, আপনি ঘোড়ার ডিম বুঝেন, যুবকে ঠিক করলে আমি ঠিক বুঝি। এই যুবক কথা ঠিক আছে তো? তাহলে আর একটা কথা না বললেই নয়। এই যে প্রেমের কথা কইলাম, ভালোবাসার কথা কইলাম, এটা কিন্তু খারাপ না ভাই। যারা তোমরা প্রেম করছো, এই বেডি নিয়েই থাকো, যা আছে কপালে হইব সকালে, ছাইরো না। যুবকে কিনলে সেকা খাওয়ার পরে হুজুর আনলো, আর 5 বছর আগে আনলো কাম আছে, সেকা খাইছি, হুজুর আওয়াজ করতেছে। হ্যাঁ, এটা বললাম কেন জানেন? বর্তমান জ্ঞান বিজ্ঞানের যুগ। এই বেডির লোকে সম্পর্ক করছে হাই স্কুল, কলেজ, ভার্সিটি, এই তিনটা চ্যাপ্টার পার করার পরে বাবা বুলায় বালায় বুঝাইয়া ওই বাড়ার জমা জমি দেখাইয়া বড় বড় বিল্ডিং দেখাইয়া দিয়ে দিছে বিয়া। এখন পরে যখন এই ছেলেকে দেখে, বেডি আর থাকবার পারে না, দুইটা বাচ্চা আগের বেড়ার লগে বাইকে যায়। এমন ইতিহাস আমার দেশে আছে না নাই? আছে। এই যে চলতি মাসের 2 তারিখের পত্রিকা খুলে দেখেন, ব্রাহ্মণবাড়িয়াতে 3 জন বাচ্চার মা 3 জন বাচ্চা থেকে আরেক বেড়ার লগে বাইকে গেছে গা। এজন্য কইলাম বাবা, যাইবেই যখন এই বেডিরে ছাইরা কাম নাই, তোর আব্বারে রাজি করা, তোর আব্বা রাজি না হলে ফোন নাম্বার আমারে দিস, আমি দায়িত্ব নিলাম।
এই জগৎ ভালো না। আর যুবক তোমরা যারা প্রেম করো নাই, তোমাদের প্রতি একটা মেসেজ আমি বড় ভাই হিসেবে একটা ওসিয়াত, একটা নসিহত করে গেলাম, সেটা হচ্ছে এই জগৎ খারাপ, ঢুকলে বাড়াইতে পারবা না। বুঝবা কেমনে? গ্রামের কেউ ছাকা খাইলে ওর চেহারা দেখে, ও বিসি বিসি খাইতে খাইতেও শেষ। আগে কি খাইছে? শেখা। এইজন্য এই জগতে যারা ঢোকো নাই, তোমরা যাওয়ার চেষ্টাও করো না। আল্লাহ যেন যুবকদেরকে হেফাজত করেন, বলে আমিন। আর যারা ঢুকেই পড়ছো, ছাইরা কাম নাই, যা আছে কপালে হইব সকালে ইনশাআল্লাহ। তবে আব্বা আমারে নারাজ করা যাবে না, যদি রাজি না হয় আমি দায়িত্ব নিছি, মনে থাকবো তো ইনশাআল্লাহ। কিন্তু আমরা চাই এই দেশে এতিমের সংখ্যা না বড়। এজন্য বুঝাইলাম ছোট্ট করে, ভালোবাসা করলে আলোচনা লম্বা হয় না, ছোট হয়। পয়গাম্বর লম্বা চড়া কথা বলে যাইতেছে, আল্লাহ পয়গাম্বরকে জিজ্ঞাসা করে যাও কই? পয়গাম্বর বলে আমার যে বিবি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গাম্বর শোনো, বিবির কাছে যাওয়ার প্রয়োজন নাই, বুঝবো আমি। পয়গাম্বর একদম বলে মালিক তাহলে আমি যাব কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের দিকে যাও, ফিরআউনের কাছে। আল্লাহর পয়গাম্বর বলে আমি বড় ভয় পাই, আমি একা কেমনে যাই? আমাকে একাই কি ছেড়ে দিবেন না? আমার ভাই হারুনকে আমার সাথে পাঠায়া আমার বন্ধু বানায় দেন। আল্লাহ রাব্বুল আমিন বলে সবেমাত্র নবী হইলা, তোমার প্রথম দোয়াটা এমন ভাবে কবুল করে নিলাম, আমি আল্লাহ তাআলা শুধু হারুনকে সাথী বানাইলাম না, হারুনকেও আমি আল্লাহ তোমার সাথে নবী বানাইয়া দিলাম। এবার দুই ভাই নবী, আল্লাহ রাব্বুল আমিন বলেন ইযহাবা ইলা ফিরাউন, তোমরা দুই ভাই ফিরাউনের কাছে যাও। দুই ভাই ফিরাউনের কাছে গিয়া ফিরাউনকে দাওয়াত দেয় আর বলে আল্লাহর কর্তৃত্ব মাইনা নাও। ফিরাউন ডাক দিয়ে বলে আল্লাহকে। আল্লাহর পয়গম্বর বলেন যিনি আমার রব, হারুনের রব, তোমার রব, তোমার বাপেরও রব। ফিরাউন কয় এটা করতে গাইলো রে, আমি তো বড় রব, নাউজুবিল্লাহ কন্না। এখন ফিরাউনে কয় এ আমার জাতির লোকেরা শোনো, এই লোক দুইটা জাদুকর হয়ে আসছে, এদের কথা তোমরা শুনো না, এদেরকে পরাজিত করার জন্য আমি জাদুকর এনে তোমাদের সামনে দেখাই দিই, দাঁড়াও। আল্লাহর পয়গম্বরের সামনে হাজারো জাদুকর ভাড়া করে আনার পরে জাদুকরদেরকে বলে তোমার হাতের লাঠি আর রশি, গায়ের গামছা, গায়ের কাপড় যা আছে মাঠের ভিতরে ছেড়ে দাও, জাদু করে এটাকে সাপ বানায় দাও। বড় বড় সাপ হয়ে গেছে। পয়গম্বর সাপের দিকে একবার তাকায়, আকাশের দিকে একবার তাকায়, আর হারুনকে সান্ত্বনা দিয়ে বলে ভয় পাইস না, মুখে মুখে উচ্চারণ করতে থাক তাওয়াক্কালতু আলাল্লাহ। ভরসা। আল্লাহ বড় খুশি হয়ে গেছেন। পয়গম্বরকে বলে পয়গম্বর ভয় পাইও না, তোমার ভরসা আমার উপরে। ওই যে শ্বশুর বাড়ি সালামি পাইছো, আমার উপর ভরসা করেছো, শুধুমাত্র লাঠিটা ছেড়ে দাও, বাকিটা বুঝবো আমি আল্লাহ। পয়গম্বর লাঠি ছেড়ে দিলেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফাইযা হিয়া হাইয়াতুন তাসা, এটা বড় একটা সাপ হইয়া গোটা মাঠে দৌড়ায়, আর মাঠে সব সাপগুলা খেয়ে ফেলছে। বড় করে হা করে ফিরাউনের সামনে যায়, কয় ফিরাউন এই যে সাপগুলা সব এক লোকমাই খাইলাম, আমার 3 লোকমা লাগে, তাড়াতাড়ি আরো 2 লোকমা আইনা দে, নালে তোরে খামো। ফিরাউনের হুঁশ আছে। এইবার ফিরাউন কাঁপাকাঁপি শুরু হয়েছে, কয় মুসা সাপ থামাও, সাপ থামাও। আল্লাহর পয়গম্বরে কয় আগে বল কালেমা পড়বি কিনা? ফিরাউন সার হাত পা তুলে কয় কালেমা পড়মু। কোন কি দেখছে বিপদ, কোন কোন কি দেখছে, এখন বিপদ দেখে কি কয় কি পড়বো, কি পড়বো। এরকম ফেরাউন আপনার বাড়ির কাছেও আছে। যতদিন থাকে সিয়ার ততদিন থাকে গিয়ার। তখন হুজুরও চেনে না, মুজুরও চেনে না, ইমাম চেনে না, মুয়াজ্জিন চেনে না। কিন্তু বাবা যখন সিয়ার নাই, গিয়ার নাই, লোড টানা নাই, ইঞ্জিনিয়ার, নাকে নল, মুখে নল, প্রসাবের রাস্তায় নল, হাসপাতালে শুয়া শুয়া কয় হুজুর মুজুরান। ওহন বিপদ দিকে কি চিনছে? কথা কয় না, কথা কয় না। বিপদ দেখে কি চিনছে? বাদান খুব ভালো করে মনে রাখবেন, বিপদ দেখার পরে হুজুর চিনলে, যখন তোমার সিয়ার ছিল ওই সিয়ার আর গিয়ারের কারণে হুজুর চেনো নাই, এখন বিছানায় বৈশা ইঞ্জিনে লোড টানে না, 1 কোটি হুজুর আইনা দোয়া করাইলেও দোয়া কবুল হবে না। এটা বুঝবেন কেমনে? এটা বোঝার জন্য আর একটা দৃষ্টান্ত বুঝেন। কষ্ট হইতেছে কি ভাই? ইনশাআল্লাহ গভীর মনোযোগ ভালো করে বুঝে নেন। সরকারি চাকরি করার পরে রিটায়ার্ড পারসন হওয়ার পরে পেনশনের টাকা দিয়ে গেলেন হজে। হজে যাওয়ার পরে রাতের গভীরে খানা খাবার গিলাপ ধরে কাঁদলেন আর বললেন ওগো মালিক, এই যে খানা খাবার গিলাপ ধরে কইলাম, আমি যে ঘুষ খাইছি দুনিয়ার কেউ দেখে নাই, শুধু আমি আর তুমি জানো। এই তো ওগো আল্লাহ, তওবা করলাম, জীবনে আর কোনোদিন ঘুষ খাবো না। এই যে খানা খাবার গিলাপ ধরে কইলাম আর কোনোদিন ঘুষ খাবো না। ফেরেশতারা কইব তোর কপালে 3 লাত্তি, তুই যে ঘুষ খাবি তোর তো চাকরি নাই। তোর ঘুষ দেয় কে?
তাহলে কি বুঝলেন? চাকরি হারানোর পরে, চাকরি শেষ হওয়ার পরে, রিটায়ার্ড পারসন হওয়ার পরে ওই ঘুষের জন্য তওবা করলে তওবা কবুল হবে না। আরো ভালো করে বলছেন, যে কোনো ডিপার্টমেন্টে চাকরি করার পরে, চাকরি শেষ, রিটায়ার্ড পারসন হওয়ার পরে পেনশনের টাকা দিয়ে হজে যায়, যদি বলেন আল্লাহ জীবনে কোনোদিন আর কাউকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করতাম না, আর কাউরে ক্রস ফায়ার দিয়ে গুলিও করতাম না, বাতি নিভায়া আর কাউরে মারতাম না, এরকম করে যদি তওবা করে, ফেরেশতারা হাসবে আর কইব, এই মেয়ে তুই যে গুলি করবি তোর বন্দুক কই, এটা তো জমা দিয়ে দিছস। তাহলে বোঝা যায় বন্দুক জমা দেওয়ার পরে তওবা করলে তওবা কবুল। যদি কোনো হুজুরে কয় তাহলে মিথ্যা কথা। আমার কথা বুঝতেছেন কি? ওর তো বন্দুকই নাই, ও এখন যদি কয় আমি আর গুলি করতাম না, পারলে কর, মাল তো নাই। আরো ভালো করে বুঝেন, যারা গ্রামগঞ্জের মানুষ বুঝবেন, অনেক মানুষ এরকম আছে বাবা, দেখবেন নামাজ রোজাও পড়ে, কোদাল হাতে নিলে বাতর কাটার ওস্তাদ, কাটিং মাস্টার, মানে এমন ভাবে দুইজনে কাটছে বাবা, বকরিও হাইডে যাইতে পারতো না, বকরি যাইবার কেউ আল্লাহ এটা কি সিরাতের ফুল না হাজী সাহেবের বাতর, এমন আছে না নাই? সারা জীবন পরের জমিনে বাতর কাইটা শেষ বয়সে প্যারালাইসিস, মুখ বাঁকা হয়ে গেছে, হাতে শক্তি নাই, পায়ে শক্তি নাই, তখন বালিশে শুয়ে কান্দের কয় আল্লাহ তওবা কবুল করো, জীবনে আর কোনোদিন বাতর কাটতাম না। কোদাল নিয়ে যায় কইবেন চাচা খেতে যাও, তোর তো ইঞ্জিনে লোড নাই, কাটবি কেমনে? তাহলে বোঝা যায় লোড থাকে যতক্ষণ তওবা কবুল হয় ততক্ষণ, লোড গেলে আর তওবা কবুলের সুযোগ। ওই যে ফিরাউনের মতো, ফিরাউনের ডাক দিয়ে কয় থামাও কালেমা পড়মু, আল্লাহর পয়গম্বর সাপের দিকে যায় আর আকাশের দিকে তাকায় বলে ওটা তো সাপ, বড় সাপ দেখা যায়, কলিজার ভিতরে ভয়ও লাগে, আবার মুখ দিয়ে বলেও ফেলছে তাওয়াক্কালতু আলাল্লাহ। সুবহানাল্লাহ। ভরসা কার উপরে? পয়গম্বর যখনই বলছেন তাওয়াক্কালতু আলাল্লাহ, মালিক ডাক দিয়ে বলেন ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। পয়গম্বর তোমার ভরসা আমি আল্লাহর উপরে, ভয় পাও না, ওই সাপের মুখে হাত দাও, আগে যেমন লাঠি ছিল আমি আল্লাহ তেমন লাঠি বানায়া দিব। ভরসা কার উপরে? পয়গম্বর সাপ ধরলেন, হয়ে গেল, যেই মাত্র লাঠি হয়ে গেছে, ফিরাউন কয় এমনি কইছি কালামা পড়তাম না। কত বড় শয়তান দেখেন, বিপদ যখন কালামা পড়তে চায় তখন এখন আইন করে দিছে রাতারাতি যে আগামীকাল সকালবেলা বনি ইসরাইলের সব উম্মতকে গ্রেফতার করবে, আর মুসা আর হারুনরে ধইরা যেখানে পাবি জব করে দিবি, যাতে আমার সিয়ারের সমস্যা না হয়। এরকম ফিরাউন এখনো আছে না? সারা বিশ্বে মন ফিরাউন আছে না নাই? যে দেশে মুসলমান ওই দেশে মুসলমানদের উলামা একরামকে কারারুদ্ধ করা হয় কেন? কোরআনের কথা বলে উলামা একরাম, আল্লাহর আইনের কথা বলে উলামা একরাম একটা কথাই বলে, সৃষ্টি যার, আইন চলবে তার। আর মানুষেরা যখন ক্ষমতায় যায়, কেউ তার বাপ দাদার আইন বাস্তবায়ন করতে চায়, কেউ তার দাদার আইন বাস্তবায়ন করতে চায়, কেউ নেতার আইন বাস্তবায়ন করতে চায়। তবে মনে রাখবেন আল্লাহর জমিনে সারা পৃথিবীতে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, কারণ বাপ দাদার আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সম্মানিত হাজিরিন, সৃষ্টি কার? আসমান জমিন সৃষ্টি কার? আইন চলবে কার? ইনশাআল্লাহ বলেন, কোন এক সময় আসবে ইনশাআল্লাহ। ফিরাউন কালেমা পড়তাম না, বরং আইন করে দিল বনি ইসরায়েলের মুসলমানদেরকে গ্রেফতার কর। হারুন আর মুসারে পাইলে কি করে দিবি? জিবরাইল সব শোনায়া দিলেন। আল্লাহর পয়গম্বরকে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহর হুকুম হলো আপনি এই এলাকা ছেড়ে উম্মতদেরকে নিয়ে অন্যত্র চলে যান। আল্লাহর পয়গম্বর হারুন আলাইহিস সালামকে নিয়ে উম্মতদেরকে নিয়ে সোজা রওনা হয়ে গেলেন। সামনে গিয়ে পাইলেন লোহিত সাগর, পিছনে ফিরাউনের দলবল তারা করে পিছনে চলে আসছে। উম্মতরা বলে ইন্না লামুদরাকুন, ও আল্লাহর পয়গম্বর আমরা পাকড়াও হয়ে গেলাম, নির্ঘাত মরণ ছাড়া আর কোনো পথ নাই। সামনে লোহিত সাগর, পিছনে ফিরাউনের দলবল। আল্লাহর পয়গম্বর বলে আরে মিয়ারা হতাশ হয় না, মুখে বলো তাওয়াক্কালতু। বুঝতেছেন কি কথা? বিপদ যেখানে তাওয়াক্কালতু আলাল্লাহ হইতেছে, আল্লাহর পয়গম্বর বলে হতাশ হয় না, বলো তাওয়াক্কালতু আলাল্লাহ, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। পয়গম্বরকে বলেন পয়গম্বর হাতের ভিতরে শ্বশুর বাড়ির সালামি, কি নাম? লাঠি। ছেড়ে দাও সাগরের ভিতরে, বুঝবো আমি আল্লাহ। আল্লাহর পয়গম্বর লাঠি সাগরের উপর ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা লাঠি দিয়ে বানায়া রাস্তা বানায়া দিলেন 12টা। একটা হইলে তো হইতো, আল্লাহ কয়টা বানাই দিছে? 12টা গোত্র ছিল বনি ইসরাইলের। বনি ইসরাইলের 12 গোত্রের উম্মত
এই 12 দলগুলা 12টা রাস্তা দিয়ে যখন ওই পারে পার হয়ে গেছে, ফিরাউন হামান সহ দলবল নিয়ে সাগরের কিনারা যখন চলে আসছে, ফিরাউন হামান রে কয় উপরে দৌড়ে নিয়ে আয়, তাড়াতাড়ি যা। হামান ডাক দিয়ে কয় ওস্তাদ যাবো কেমনে লোহিত সাগর? আরে বেটা ওই যে রাস্তা দেখোস না? হামান ডাক দিয়ে কয় রাস্তা তো এখন দেখি, কালকেও তো রাস্তা ছিল না। ফিরাউন কয় মিথ্যে কথা, কালকেও ছিল, বুঝোস নাই? কয় গুনে রাস্তা কয়টা? হামানে গুনে কয় রাস্তা 12টা। কয়টা? এইবার ফিরাউন চাপাবাজি করে, আরে রাস্তা গুনছস কয়টা? কয় 12টা। ফিরাউন লাভ দিয়ে কয় শোন, 6টা রাস্তা আমার আব্বাই বানাইছে, 6টা রাস্তা আমি বানাইছি। দুইটা গান মুখস্থ হইছে, দুইটা গান। কয়টা? খালি বাপের গান আর নিজের গান। বাপের গান আর কোন কোন কার গান? বাপের গান আর বাপ বানাইছে 6টা, আমি বানাইছি। আল্লাহ মনে মনে কয় তোর কোন বাপ রাস্তা বানাইছে যায় দেখ। হামান তো পড়ছে মহা বিপদে, ওর চাকরি করে না। হামান ডাক দিয়ে কয় ওস্তাদ একটু বাসার বুদ্ধি করি। মনে মনে কয় আমার একটু সুযোগ দেন, আম্মার লগে দেখা করে আস। কয় যাও তাড়াতাড়ি আইবা। হামান দৌড়ে মায়ের কাছে যায়, মাকে জড়া ধরে বলে মা বড় বিপদে আছে, একটু বাঁচাইয়া দাও। হামানে মা ডাক দেখো কিরে বাবা কিসের বিপদ? কয় লোহিত সাগরের ভিতরে 12টা রাস্তা, গতকালকে রাস্তা ছিল না। ফিরাউন জোর করেই কয় 6টা ওর বাপ বানাইছে, 6টা নাকি ফিরাউন বানাইছে। হামানে মা দাঁড়া কয় বাবা ওর কথা শুনিস না, ওর বাপেও মিথ্যা কথা কইছে, ও নিজেও মিথ্যা কথা কয়। কি কয়? ওর বাপেও মিথ্যা কথা কইছে, ও নিজেও। যাইস না। এবার হামান পড়লো মহা বিপদে, না গেলে তো চাকরি শেষ। ওর তো টাকা আমার পেটে, মোরাও লাগতে পারে। অন হামানে পাতলা কম্বল ফাটায় গায়ের ভিতরে জুব্বা লাগায়, আর একটা পাতলা কম্বল ফাটায় মাথার মধ্যে পাগড়ি বান্ধি, আর একটা গাছের ডাল ভাঙ্গা লাঠি বানায়। হামানে মা ডাক দেখে কিরে বাবা এটা না বনি ইসরায়েলদের মুসলমানদের পোশাক, তুই পরলি কেন? হামান ডাক দেখে মা তুমি এটা বুঝতা না, কি সমস্যা হবে জানো? রাস্তা যদি মাঝখানে বিলীন হয়ে যায়, সবাই যখন সুবান খাবে, আমাকে দেখা মাত্রই লেবাস দেখা ফেরেশতারা মনে করবে বনি ইসরায়েল পার হয়ে গেছে, একটা উম্মত মনে হয় বাদ পড়ছে, ওরে সুবাইস না। কত বড় শয়তান! বিপদ যেখানে টুপিওয়ালাদের পোশাক পরে সেখানে। বুঝেন নাই মনে হয়? 2 বছর আগে আইলো করোনা, যারা টুপি দেখতে পারে না আল্লাহ ওদের জন্য করোনাকে গজব বানায় দিবেন। আল্লাহও বুঝাই দিলেন টুপি তো নবীদের সুন্নাত তোরা পড়তে পারবি না, 20 টাকা কইরা তোরা জালি কিনা কিনা মাথায় দিয়া গো। দেয় নাই, দেয় নাই। জুব্বা পরা পাঞ্জাবি পরা নবীর সুন্নাত, যারা জুব্বার পাঞ্জাবি নিয়ে উলামায়ে কেরামকে ব্যঙ্গ করছে, আল্লাহ দিলেন করোনা, আল্লাহ বুঝাই দিলেন নবীর সুন্নাত পাঞ্জাবি তো তোরা পড়তে পারবি না। তোরা বিপদ যখন দেখো যেখানে টুপিওয়ালাদের পোশাক পরো সেখানে পাঞ্জাবি তো পড়তে পারবি না, 15 টাকা গজের পলিথিন কাগজ পিন্দায়া তো করে ঘুরামো। কে ঘুরাইছে? মনে রাখেন, এইজন্য যে যারে নিন্দে হেতারে পিন্দে, যে তারে নিন্দে হেতারে মনে রাখেন। এইজন্য উলামায়ে কেরাম যেখানে আমরাও আছি, এতক্ষণ কি বুঝলেন? আল্লাহর উপরে ভরসা করে যারা আল্লাহর সাহায্য পায়। এজন্য বাদান গভীর মনোযোগ, আমি আপনি মা বাপ যারা এখানে আছি ভালো করে শুনে নিয়েন। অনেক সময় দেখবেন ছেলে মেয়েরা মা বাবার অবাধ্য হয়ে যায়, তখন ওই ছেলে মেয়েকে পিটাইবেন না, তার কারণ পিটাইলে হিতে আরো বিপরীত হওয়ার সম্ভাবনা আছে। ওই ছেলেকে বুঝাইতে থাকবেন আর আকাশের দিকে তাকায় বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ, ওগো মালিক তোমার উপরে ভরসা, আমার ছেলেকে তুমি বুঝ দিয়ে দাও। বুঝ দিয়ে দিবেন কি? থানবী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের প্রেক্ষাপটে ছোট্ট একটা ঘটনা লেখেন। আল্লাহর এক বান্দী তার একমাত্র সন্তানকে যখন বিবাহ করাইলেন, সুন্দরী রূপসী দিয়ে বিবাহ করায় দিলেন। এখন বিবাহ করার পরে সুন্দরী বউ যা বলে ছেলে তাই শোনে। এমন ছেলে মনে হয় আপনাদের এলাকায় নাই? আছে, বউ যা কয় ছেলেও তা শোনে। আছে আপনাদের এদিকে? হঠাৎ করে বউ বলে ফেলাইছে এই ঘরে তোমার মা থাকলে আমি থাকবো না, আর তোমার মাকে যদি বের করে দিতে পারো আমি তোমার সংসার করবো। নাউজুবিল্লাহ বলেন না। ছেলে মাকে ডাক দেখো, মা তোমার পুত্রবধূ চলে যাবে। কেন? তুমি যদি এই ঘরে থাকো, যদি চলে যাও তুমি অন্য ঘরে তুমি যাও, তাহলে তোমার পুত্রবধূ যাইতো না। মা বড় আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তখন মা মনে মনে কাঁদলেন আর বললেন, হারে পেটের ভিতরে সন্তান, কল্পনা জল্পনার জগতে ভাসলাম,
দিন যায় সন্তান বড় হয়, আমার কষ্ট বড় হয়, তখন আমার মনের ভিতরে আনন্দ বড় হয়। ছেলে হবে, ছেলে আস্তে আস্তে বড় হবে, আমার কপালের উন্নতি হবে। ছেলে দুনিয়ায় আসলো, মা কষ্ট করে সন্তান লালন পালন করে, বুক ভরা আশা, বড় হয়ে ছেলে মা বাবার বড় খেদমত করবে এমন আশা নিয়ে মা বাপ আপ্রাণ চেষ্টা করে। মা হতাশ হইয়া বাথরুমে গিয়া প্রাণ ভরে কাঁদলেন। আসল দিয়া চোখটা মোছার পরে বের হওয়ার পরে মা যখন ঘর থেকে বের হয়ে গেলেন, পাকা একটা আস্ত ফল আইনা সন্তানের হাতের ভিতরে দিয়ে বলে, বাবা এই ফলটা বুকের মাঝখানে রেখে আজকে রাতটা ঘুমায় যাবা। সকাল হওয়ার পরে আস্ত ফলটা যদি আমার হাতের ভিতরে দিয়ে দিতে পারো বাবা, এই ঘর থেকে বের করে দেওয়ার জন্য কোনো মাতাব্বর দরকার হবে না, আমি একাকী ঘর থেকে বের হয়ে যাব। এখন ছেলেও খুশি হয়ে গেল, পুত্রবধূ বড় খুশি। দুইজন মিলে আজকে রাত্রে না ঘুমায়া গল্প করলে তো রাত কেটে যাবে, সকালবেলা আস্ত ফলটা যদি শাশুড়ি হাতে দিয়ে দিতে পারি আমরা তো একেবারে বেঁচে গেলাম। রাত গভীর হয়ে গেল, বুকের মধ্যে ফল রেখে ছেলে ঘুমায় গেলেন। মনের অজান্তেই ফলটা পিঠে চাপা লেগে গইলা পানি হয়ে গেছে। ভোর হওয়ার পরে মা চলে আসলেন সন্তানের সামনে দাঁড়ায়, বলে, বাবা দাও আমার ফলটা আমার হাতে দিয়ে দাও। ছেলে তখন চেহারাটা মলিন করে বলে, মা ফলটা তো আমার হাতে ছিল, বলছিলা বুকের মধ্যে রেখে যেন ঘুমায় যায়, ফলটা বুকে রাইখা ঘুমায় গেছিলাম, মনের অজান্তেই অনিচ্ছা সত্ত্বেও পিঠের চাপা লাইগা ফলটা গইলা তো পানি হয়ে গেছি। এবার মা হাউমাউ করে কাঁদেন আর বলে, বাবা বোঝো নাই, একটা রাত তোমাকে পরীক্ষা করার জন্য একটা ফল দিয়েছিলাম। আহারে বাবা বোঝো নাই, একটা রাত ফলটা বুকের মাঝখানে রাইখা সারা রাত দুইজনে মিলা ঘুমাইতে পারো নাই। আমি তোমার ওই মা, যেই মা এক রাত দুই রাত নয়, এক মাস দুই মাস এক বছর দুই বছর নয় রে বাবা, আমি তোমাকে লালন পালন করতে গিয়া 10টা বছর বুকের মধ্যে রাইখা ঘুমাইছিলাম, জীবনে কোনোদিন পিঠের চাপা লাগে না। ছেলের ভিতরে দরদ চলে আসছে, হারে এটা তো আমার মা, বড় মায়া করে দয়া কইরা আমাকে মা লালন পালন করেছেন। ছেলে বুঝতে পারছে আর বড় মা তোমার যাওয়ার দরকার নাই, তুমি আমার ঘরেই থাকো। বেশ কিছুদিন আবার চলে গেছে বাবা, স্ত্রী স্বামীকে বুলায়া বুঝাইয়া বাবার বাড়ি ঘর জমাই রেখে দিল, চলে গেল 20 বছর। মনে রাখবেন বাবা, এমন কিছু গুনাহ দুনিয়ায় আছে আল্লাহ ছাড় দিলেও কোনোদিন ছেড়ে দেয় না। এই যে ছেলে শ্বশুর বাড়ি চলে গেছে 20 বছর, কত বছর? 20 বছর পরে আল্লাহ বড় নারাজ হয়ে গেছেন। মা শুধু দোয়া করে, কিছুই বলে না। মা সন্তানের জন্য বড় দোয়াও কোনোদিন করে নাই। এরপর আল্লাহ তাআলা সন্তানকে ছেড়ে দেয় নাই। সন্তান যখন চলে গেছে 20টা বছর, 20 বছর পরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেলেন। গা থেকে পচা দুর্গন্ধ, মাংস খসে খসে পড়ে যাচ্ছে। শ্বশুর বাড়ি থেকে সবাই লাত্তি দিয়ে তাড়ায় দিছে। এবার যুবক রাস্তা দিয়ে ঘোরে আর কান্দে। হুজুরের সাথে সাক্ষাৎ হওয়ার পরে হুজুর বলে, মিয়া এত সুন্দর অনুনয় বিনয় করে কেন তুমি কাঁদতেছো? আল্লাহর বান্দা ডাক দিয়ে, হুজুর আমার বিপদের কথা কারে শোনায়, 20টা বছর মা বাপ থেকে শ্বশুর বাড়ি থাকলাম, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছি, বাড়িতেও জায়গা নাই, শ্বশুর বাড়িতেও জায়গা নাই। হুজুর ডাক দিয়ে বলে, মিয়া জায়গা নাই তো কি হয়েছে, মায়ের কাছে ফেরত যাও। আল্লাহর দুনিয়া অনেক লম্বা, মনে রাখবা গোটা দুনিয়া সংকীর্ণ হয়ে গেলেও সন্তানের জন্য মায়ের আসল কোনোদিন সংকীর্ণ হয় না। এজন্য বাবা ভালো করে বুঝে নিন, যারা ব্যবসা করেন রাতের 11টায় দোকান বন্ধ করার পর যখন বাড়ি যাবেন, যা দেখবেন সবাই বাতি নিবে ঘুমায় গেছে, একজন মানুষের ঘরের বাতি নিবে না, তার নাম কি? আর যারা বাবা গ্রামগঞ্জের মানুষ, যারা ঢাকায় থাকেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, বউটা নিয়ে সন্তান নিয়ে যখন বাড়ি থেকে বের হয়ে যান, আপনার মা আপনাকে বিদায় করে যাওয়ার পরে যতদূর সন্তান দেখা যায়, মা পাগলিনের মতো পিছনে তাকায় তাকায় দেখি। আবার যখন ঢাকা থেকে বাড়ি যাবেন, মাকে ফোন দেওয়ার পরে, মা তোমার কি লাগবে? মা কিছুই বলে না, বলে বাবা তুমি তাড়াতাড়ি দেখে শুনে বাড়ি আসো। বাড়ি যাবেন, ছোট বোন আছে, বলে ভাই আমার জন্য এটা আইনো। বাড়ি যাওয়ার পরে দেখবেন বাবা সবার নজর থাকে ব্যাগের দিকে, আমি যা বলছি বাবা আমার ভাইরা আনছে কিনা। আর মা দেখবেন দৌড়ে আইসা কচি 2টা গালের ভিতরে হাত লাগায় আর করে, বাবা তুই না আগের চাইতে শুকায় গেছস, তুই বুঝি ভালো করে খাইতে পারস না। এর নাম কি? আরে বাবা কেমনে বুঝাইলে আপনি বুঝবেন? ওই মাকে বাড়িতে রাইখা সুন্দরী বউ নিয়া ঢাকায় থাকেন, ভালো কথা। ওই মা বাবার খবর না নিলে লক্ষ কোটি টাকা কামাইতে পারবেন, আল্লাহর গজবে সব ধ্বংস হয়ে যাবে। এই জন্য মা বাবার খবর নেওয়া দরকার আছে না নাই?
শুধু মা বাবার না বাবা, ছোট ভাই ব্রাদার বোন যারা আছে তাদেরও খবর নেবেন। তার কারণ মায়ের জিজ্ঞাসা করে দেখবেন, ছোট্ট বোনকে যখন ডিম খাইতে দিছে বাবা, ওই ছোট্ট বোনটা ডিম না খায়া মাকে দিত আর বলতো ডিম খাওয়া যাবে না, এটা বেচা ভাইয়ারে কলম কিনা দিও। এটা হলো বোনের মহব্বত। আরো ভালো করে বুঝবেন বাবা, ঢাকা থেকে বাড়ি যাওয়ার সময় বোনকে বলবেন এবার বাড়ি যায় তোর বাড়িতে যাব, এটা ফোন করার পরে বাড়ি যাইবেন, তারপরে বোনের বাড়িতে যাবেন বাবা। যা দেখবেন আপনি যাওয়ার আগে কমপক্ষে 20 জন মানুষকে আপনার বোন বলে ফেলছে আজকে আমার ভাই আসতেছি। এমন দরদ বোনের ভাইয়ের প্রতি আছে, কিন্তু আমরা খাটাসের মতো ভাই যারা আছি বোনের সম্পদ সব মাইরে খাইয়া বসে রয়েছি। আছে না নাই? বাদান খুব গভীর মনোযোগ। ছেলে কাঁদতেছে, হুজুর ডাকতে বলে নিয়ে যাও, দুনিয়ার কোথাও তোমার জায়গা না হলে তুমি তোমার মায়ের কাছে যাও, তোমার মা তোমাকে জায়গা করে দিবে। বুক বড় আসনে যুবক গ্রামের বাড়িতে গেলেন। 20 বছরের ব্যবধানে নিজের বাড়ি বাবা চিনতেছে না, এখন বেচারা হাওমাও করে কান্দি। একজন মুরব্বী জিজ্ঞাসা করে মিয়া কাঁদতেছো কেন? হুজুর বাড়ি চিনি না। বাড়ি? তোমার বাবার নাম কি? বাবার নাম শোনার পরে মুরব্বী তো রাগ হয়ে গেছে, আরে তুই তো সেই কুলাঙ্গার সন্তান, আজ থেকে 20টা বছর আগে তোর মাকে চাইরা তুই চলে গেলি বাবা, তোর মায়ের খবর জানোস? তুই চলে যাওয়ার পরে 10 বছর পরে তোর মা বাড়ি বিটা বিক্রি করে দিছে, গত 2 বছর যাবত তোর মা ভিক্ষা করে খায়, আর এখন তোর মায়ের অবস্থাটা এমন, তোমার মা কয়েকদিন যাবত অন্ধ হয়ে গেছে, চোখেও দেখে না। এই গ্রামের মানুষেরা কিছু খাবার দিলে রাত্রিবেলা খায়া ঘুমায়, খাবার না দিলে না খায়া তোমার মা রাত্রে ঘুমায় যায়। ছেলে আরো জোরে কান্দার কয় হারে আমার কারণে আমার মায়ের এই অবস্থা। রাত গভীর, মায়ের ঘর দেখায় বলে ওই যে কুড়ে ঘরে যা, ওই ঘরের ভিতরে তোর মা থাকে। যুবক আস্তে আস্তে মায়ের ঘরের কাছে গেলেন, দরজার সামনে যখন দূরে একটু দাঁড়ায় গেছে, দেখে আন্ধা একটা মানুষ মাঝে মাঝে বিছানা থেকে উঠে চোখে দেখে না, এরকম হাত দিয়ে লাইরা চাইরা জায়নামাজটা বিছানার ভিতরে বসায়া নামাজ পড়ে 2 রাকাত, আবার আকাশের দিকে হাতটা তুইলা বলে মালিক আমার দোয়াটা কবুল কইরা নাও, আমার বাবা যেখানে আছে সেখানেই তারে সুখে রাখো। এর নাম নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি মহব্বত করে, তার নাম কি? এ বাবা গভীর মনোযোগ। মা কাঁদতেছে রাত গভীর, শেষে মা দোয়া করে গো মালিক আমি মনে হয় মরে যাব, আর বেশি দিন বাঁচবো না, চোখটাও অন্ধ হয়ে গেছে, 20টা বছর ধরে বাচ্চার চেহারাটাও দেখি না, আল্লাহ আমার জীবনের অন্তিম মুহূর্তের দোয়াটা তুমি কবুল করে নাও, আমি মরার আগে যেন আমার সন্তানের মুখে একটা বার মা ডাক শুই না, যেন মরতে পারি। আর মা ওই বিছানায় নামাজ পড়ে আর মাঝে মাঝে বলে তাওয়াক্কালতু, ওই যে আল্লাহর উপর ভরসা করে। মা কান্দার বলে মালিক আমার ভরসা তোমার উপরে, আর কারো উপর ভরসা করি না, বিচারটাও তোমার উপরে দিলাম। ওগো মালিক সন্তান যেখানেই থাকুক আমি মরার আগে আমার দিলটা যেন ঠান্ডা হয়, আমার বাবা যেন আইসা আমাকে একবার মা বলে ডাকতে পারে। মা যখন এরকম করে দোয়া করে, ওই ছেলের মুখ থেকে মনের অজান্তেই বের হয়ে গেছে মা আমি ফেরত আসছি। যখন বলছে মা আমি ফেরত আসছি, যেই মানুষটা উঠতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতেও পারে না, লাভ দিয়ে দাঁড়ায় গেছে আর বলে হারে কে রে তুই আমার মা কয়ে ডাক দিলি, আমার তো চোখ অন্ধ হয়ে গেছে, কান তো আমার বধির হয় নাই, আইরে বাবা আমার বুকে আয়, ওই যে দেখ দরজাটা খোলা, দরজাটা আজকে খুলি নাই রে বাবা, দরজাটা কোন দিন খুলছি জানোস? আজ থেকে 20টা বছর আগে বিবিনে যেই দিন চলে গেছে বাবা, আমি মা প্রত্যেক রাত্রে ঘুমানোর সময় এই দরজা খুইলা ঘুমাই, আমার বাবা কোন দিন ফেরত আসবি? মা কাঁদতেছে আর বলে বাবা দরজা খোলা। সন্তান ঘরের ভিতরে যায়, মা জড়ায় ধরে, সন্তান বলে মা আমাকে ধইরো না, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছি, শরীর যে দুর্গন্ধ। মা গালের ভিতরে চুমা লাগায় আর বলে বাবা এমন কথা বলতে নাই, মায়ের নাকে সন্তানের কোনো দুর্গন্ধ মনে হয় না। এ বাবা শোন, তোরে কোলে নিয়ে খাবার বসতাম, বাড়ি সবাই নাক ছিটকাইতো, পায়খানার সংবাদ শুই না, আমি মা কিচ্ছু বলি নাই, ওই অবস্থায় তোরে কোলে নিয়ে খাবারটা শেষ করে দিছি, সবার নাকে গন্ধ লাগলেও আমি মায়ের মুখে কোনোদিন গন্ধ লাগে নাই। বাবা তুই কথা দে জীবনে আর কোনোদিন আমার থেকে ফেরত যাবি না। মা সন্তানটারে বসে কয় তাওয়াক্কালতু আলাল্লাহ, আরে মালিক তোর উপর ভরসা করছিলাম, তুই আমার বাচ্চাটা ফেরত দিছস, আমার সন্তান আমার বুকে, ওরে মালিক আমার জীবনে আর একটা দোয়া কবুল করে নাও, আমার বাচ্চাটা তুমি ভালো বানায় দাও। বাচ্চাও তওবা করে আল্লাহ আমারে ভালো বানায় দাও। মা সাইরা
জীবনে কোনোদিন যাইতাম না, আল্লাহ দোয়া কবুল করে নিছেন। আর জিবরাইলও যেন ডাক দিয়ে কয় ওর মা ও খুশি, মা ও দোয়া করে, ও দোয়া করে তওবাও করছে, আমি আল্লাহ কবুল করে নিছি, আমি আল্লাহ তাআলা ওরে আগের মতো সুস্থতা দান করে দিলাম। আরে বাবা, দুনিয়ায় কার কার মা বাপ নাই? একটু হাত তুলে দেখাতে দেখি। আরে নামান, হাত নামান। মালিক যেন কবুল করেন। থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যাদের মা নাই বাবা নাই এদেরকে কবরে শুয়ে দেওয়ার পরে প্রত্যেক জুমার দিন, এই যে কি ভাগ্যবান বাবা আপনারা, জুমার দিন কিন্তু শুরু হয়ে গেছে, মাগরিবের পর থেকে জুমার দিন শুরু হয়ে গেছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার কোন মা বাপ হারা সন্তান যদি মা বাবার কবরের পাশে যদি বাবা দাঁড়িয়ে যায়, প্রতি জুমার দিন যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায়, ওই সন্তানটা যদি নাক্কার সন্তান হয়, দুইখানা হাত যদি মালিকের দরবারে উঠায় দেয়া বলে, ওগো মালিক আমি দোয়া করি আমার মারে মাফ করে দাও, ওই নেক সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। দোয়া করবেন।